আমরা চিরাচরিত যেই ধর্মতলায় প্রোগ্রামটা করি সেখানে আমাদের করতে দেওয়া হয়নি। এত মানুষ, তারা দিদিকে দেখতে পুরো কলকাতা স্তব্ধ হয়ে গেছে আজকে। আর ওই যে বালিশ চাটা আর এই সেই কেউ এনসিপিআই দিল্লিতে 20 জন মিলে টি পার্টি করেছে, ওইগুলোতে আমাদের কিছু যায় আসে না, ওরা আমাদের জন্য পাস্ট। ওই গদ্দার বেঈমান তারা কে কি করলো, তাদের কাছে এই 21শে জুলাই শহীদদের জন্য কোনো আবেগ নেই, তারা শুধুমাত্র ক্ষমতার সাথে থাকতে চায়। কংগ্রেসের এতদিন পরে মনে হলো কেন যে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করছে? এতদিন তারা তাদের পালন করতে কে বারণ করেছে? 93 সালে যেই যুব কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, তাদেরকে যারা খুন করেছে তাদের সাথে তো তারা জোটবদ্ধ হয়েছে, তাদের সাথে সংযুক্ত মোর্চা করেছে এই কংগ্রেস। তারা আজকে কোন লজ্জায় আজকে ফুটেজ নেওয়ার জন্য শহীদ মিনারে গেছে? এবারকার 21শে জুলাইয়ের মঞ্চটা এই সমস্ত চলচ্চিত্র জগতের লোকজন, তারপর বেঈমান কিছু সিপিএমের হারমাদ, এরা এসে আমাদের মঞ্চকে এবার কলুষিত করতে পারেনি। আমাদের মতো কর্মীরা খুশি যে এই সমস্ত গদ্দার বেঈমানরা কেটে পড়েছে এবং এখন দলটা শুদ্ধ হয়েছে। এটা আমরা এখনো জানি না সেটা কি মনীশ গুপ্ত, নাকি সেটা বুদ্ধদেব ভট্টাচার্য, নাকি সেটা জ্যোতি বসু, সেটা আমরা জানি না। মনীশ গুপ্ত তো এখন ভালো তৃণমূল হয়ে গেছে, ওই বালিশ তৃণমূল হয়ে গেছে। তো ধরা হোক। প্রথম একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম যিনি মানে পূর্বে যিনি হাতে পেতে টাকা নিয়েছেন অন ক্যামেরা। কালকেও তারা 21শে জুলাইয়ের মঞ্চ তারা ভাঙতে এসেছিলেন, গুন্ডা বাহিনী পাঠিয়েছিলেন। ওই ভাড়াটে গুন্ডা দিয়ে সংগঠন চলে না, রাজ্য চলে না, পার্টিও চলে না। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যাদের লাগেজ ব্যাগেজ রয়েছে, বা যারা ভীত, বা শুধুমাত্র যারা ক্ষমতা ভোগী, সেই সমস্ত ভোগীরা পার্টি থেকে কেটে পড়েছে। আমরা অত্যন্ত খুশি। রাজ্যে পালাবদলের পরে এই প্রথম 21শে জুলাই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তো কনফিউশন তৈরিই হচ্ছে যে 21শে জুলাই 3টি ভাগে বিভক্ত বা 4টি ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আপনারা কালীঘাট তৃণমূলপন্থী বা ঋতব্রত তৃণমূলপন্থী, কারা আসল তৃণমূল, সেটা নিয়েই মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে, তা সেটা নিয়ে কি বলবেন? আজকে এই জনপ্লাবন দেখার পরে আপনাদের মনে হয়েছে যে মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, মানুষের মধ্যে কোনো কনফিউশন আপনারা নোটিস করেছেন? বাংলার মামাটি মানুষ আজকে এখানে দিদি ডেকেছে, এই জায়গাটাও অনেকে চিনতো না, তারপরেও তারা চলে এসছে। ঠিক আছে, তো দিদির ডাকে আজকে বাংলার জনসাধারণ আজকে দিদির বার্তা, তাঁর দিক নির্দেশিকা, সেটা শুনতে তারা এসছেন। আমরা আগেও বলেছি আমরা হেরে যাইনি, আমাদের জোর করে হারানো হয়েছে। তো আজকে আমরা দেখতে পেলাম মানুষের অ্যাকচুয়ালি সমর্থন আমাদের জন্য কতটা। এবার আমরা কোনো প্রস্তুতি বৈঠক করতে পারিনি, এবার আমরা কোনো ব্যানার ট্যানার কিচ্ছু লাগাতে পারিনি। আমরা চিরাচরিত যেই ধর্মতলায় প্রোগ্রামটা করি সেখানে আমাদের করতে দেওয়া হয়নি। তারপরেও একটা মানে অচেনা জায়গায়, অর্থাৎ এই জায়গাটাতে তো কোনোদিনও আমাদের 21শে জুলাই শহীদ সমাবেশ হয় না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে মানুষ এখানে এসেছে, তারা চীনে যেরকমভাবে নিজেদের মধ্যে করে চলে এসছে। যেই রাস্তাটা দিয়ে এখন গাড়ি ঘোড়া যাচ্ছে, এই রাস্তাটায় মানুষের ঢল নামার কথা ছিল না, কিন্তু এত মানুষ, তারা দিদিকে দেখতে পুরো কলকাতা স্তব্ধ হয়ে গেছে আজকে। আর ওই যে বালিশ চাটা আর এই সেই কেউ এনসিপিআই দিল্লিতে 20 জন মিলে টি পার্টি করেছে, ওইগুলোতে আমাদের কিছু যায় আসে না, ওরা আমাদের জন্য পাস্ট। ওই গদ্দার বেঈমান তারা কে কি করলো, তাদের কাছে এই 21শে জুলাই শহীদদের জন্য কোনো আবেগ নেই, তারা শুধুমাত্র ক্ষমতার সাথে থাকতে চায়। তো ওই জন্য তারা কে কোথায় গেল কিচ্ছু যায় আসে না, মানুষ আমাদের সাথে আছে। কংগ্রেসের পক্ষ থেকে তারা দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ 21শে জুলাই এটাকে হাইজ্যাক তারা পালন করছে, সেটা কি বলবো? কংগ্রেসের এতদিন পরে মনে হলো কেন যে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করছে? এতদিন তারা তাদের পালন করতে কে বারণ করেছে? কে বারণ করেছে? একটা মানে যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা তো টুইট করেও সম্মাননা জানানো হতো না, এই অবস্থা। আর ওরা তো জোট করেছে, ওরা তো এই খুনি, অর্থাৎ 21শে জুলাইয়ের 1993 সালে যেই যুব কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, তাদেরকে যারা খুন করেছে তাদের সাথে তো তারা জোটবদ্ধ হয়েছে, তাদের সাথে সংযুক্ত মোর্চা করেছে এই কংগ্রেস। তারা আজকে কোন লজ্জায় আজকে ফুটেজ নেওয়ার জন্য শহীদ মিনারে গেছে? লোক হয়নি কিছু না, তো তারা করতেই পারে। ওই কাদার মধ্যে তারা ঘুরেছে, আর ওইদিকে ঋতব্রত তৃণমূল তারা ওখানে বালিশ পেতে বসে আছে, এই হচ্ছে অবস্থা। তো এদের সাথে কিছু যায় আসে না। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বরঞ্চ আমাদের মতো কর্মীরা খুশি যে এই সমস্ত গদ্দার বেঈমানরা কেটে পড়েছে এবং এখন দলটা শুদ্ধ হয়েছে। এবারকার 21শে জুলাইয়ের মঞ্চটা এই সমস্ত চলচ্চিত্র জগতের লোকজন, তারপর বেঈমান কিছু সিপিএমের হারমাদ, এরা এসে আমাদের মঞ্চকে এবার কলুষিত করতে পারেনি। মনীশ গুপ্ত নিয়ে যে প্রশ্নটা বারবার উঠে এসছে, তার নির্দেশে গুলি চালানোর যে অভিযোগ উঠেছে এবং তাকে টিএমসি সরকার তাদের সরকারের জায়গায় দিয়েছে, এটা নিয়ে কংগ্রেস কিন্তু প্রশ্ন তুলেছে। না না, কে সেই সময় গুলি চালানোর অর্ডারটা দিয়েছিল সেটা তো আমরা এখনো অবধি জানি না। একটা কমিশন বসেছিল, সেখানে
থেকে আমরা এখনো জানি না সেই কমিশনের রিপোর্ট নাকি বর্তমান সরকার তারা খুলবে, সেটা কিছুই না বলে গতকাল সন্ধ্যেবেলা খোলার কথা ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন যে সেই কমিশনের রিপোর্টে নাকি বলা হয়েছিল 25 লাখ টাকা করে দিতে, সেখানে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এইটুকুই শুনলাম আমরা। কিন্তু কে গুলি চালানোর অর্ডার দিয়েছিল সেটা আমরা জানি না। সেই সময় আমার মনে আছে যিনি কমিশনের যিনি চেয়ারপারসন ছিলেন অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি বলেছিলেন যে এটা জালিয়ানওয়ালাবাগের যেই হত্যাকাণ্ড হয়েছিল সেই রকম ঘটনা, কিন্তু জালিয়ানওয়ালাবাগের তো নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ও ডায়ার। তো এক্ষেত্রে ও ডায়ারটাকে এটা আমরা এখনো জানি না, সেটা কি মনীশ গুপ্ত নাকি সেটা বুদ্ধদেব ভট্টাচার্য নাকি সেটা জ্যোতি বসু সেটা আমরা জানি না, নাকি সেটা তিনি তৎকালীন পুলিশ কমিশনার সেটা আমরা জানি না। যেই হোক তারা যেন শাস্তির সম্মুখীন হয় সেটা আমরা আজকেও দাবি করছি। সেটা মনীশ গুপ্ত হলে মনীশ গুপ্ত হোক, মনীশ গুপ্ত তো এখন ভালো তৃণমূল হয়ে গেছে, ওই বালিশ তৃণমূল হয়ে গেছে, তো ধরা হোক, তাদেরকে ধরা হোক। মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন এখন তিনি এখন বাঁচার জন্য, এখন নিজের পিঠ বাঁচাতে তিনি এখন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, বর্তমান মুখ্যমন্ত্রী। তো বর্তমান মুখ্যমন্ত্রী আপনি রাজনীতি না করে আপনি যদি শহীদদের সম্মান করেন, আমরা জানি আপনি শহীদদের সম্মান করেন, আপনি নিজেও এই 21শে জুলাইয়ের সমাবেশ বহুবার নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে। আমরা আপনার কাছে রিকোয়েস্ট করতে পারি যে আপনি কমিশনের এই রিপোর্টটা এটাকে খুলুন, এবং সেখানে যদি এই মনীশ গুপ্তই হোক বা যেই হোক কে দোষী, কে জেনারেল ওডায়ারটা কে, সেটা আপনি সর্বসমক্ষে আনুন। আমরা দেখছি যে সরকার কতটা মানে বলে না রাজা তোর কাপড় কোথায়, এদের কাপড় খুলে গেছে, এরা আর পারছে না, এত ভয় ছাত্র যুবকে যারা ভয় পায় তাদের থেকেই বোঝা যায় যে এই সরকারের এখন মানে মসনদ টলমলো, এটা বোঝা যাচ্ছে। ছাত্র যুবরা কি চাইছে, এই সিজেপিটা কি, ককরোচ জনতা পার্টি, এটা একটা আন্দোলন, এটা একটা ব্যঙ্গাত্মক নাম। এই ছাত্র যুবর এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমানোর জন্য তারা কি না প্রচেষ্টা করেছে। কি চেয়েছে সোনাম ওয়াংচুক, কি চেয়েছিল? শুধুমাত্র চেয়েছিল যে এই নিটের একের পর এক যেই প্রশ্ন ফাঁস হচ্ছে তার জন্য একটা জাস্টিস ডিমান্ড করে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম। সেই জায়গাটা আমাদের করতে দেওয়া হচ্ছে না, আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না। অর্থাৎ দিল্লিতে যেই ছাত্র যুবরা যারা আন্দোলন করছে, আমি নিজেকেও তাদের একটা শরিক মনে করি, এবং আমি মনে করি যে তারা যে আন্দোলন করছে আমরা তাদের সাথে আছি। আমাদের নেতৃত্বরা, আমাদের সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, তারা ইতিমধ্যেই তাদের সাথে দেখা করেছেন, এবং আগামী দিনেও তারা যদি কলকাতায় এসে তাদের আন্দোলনকে কন্টিনিউ করেন আমরা তাদের পাশে সর্বতোভাবে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন। আমি জানি না এটা মানে বর্তমানে শাসনকালে যেটা চলছে, যে নৈরাজ্য এবং যে স্বৈরাচার আমরা দেখতে পাচ্ছি, এই জিনিস আমার মনে হয় বাংলা কেন গোটা ভারতবর্ষে কেউ দেখেনি। আমরা এবার অনেক কিছুই নতুন দেখেছি। আমরা এই প্রথম একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম যিনি মানে পূর্বে যিনি হাতে পেতে টাকা নিয়েছেন অন ক্যামেরা, এইসব আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এবার ফার্স্ট টাইম অনেক কিছুই আমরা দেখছি, কিন্তু আমাদের গা শোয়া হয়ে যাচ্ছে। কালকেও তারা 21শে জুলাইয়ের মঞ্চ তারা ভাঙতে এসেছিলেন, গুন্ডা বাহিনী পাঠিয়েছিলেন। কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, তাকে দেখে সবাই পতপত করে পালিয়েছে। এই তো এদের অবস্থা। ওই ভাড়াটে গুন্ডা দিয়ে সংগঠন চলে না, রাজ্য চলে না, পার্টিও চলে না। তৃণমূল কংগ্রেস আমাদের এই দলটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কর্মী সমর্থকরা চালাচ্ছি। আমরা খুব খুশি। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যাদের লাগেজ ব্যাগেজ রয়েছে, বা যারা ভীত, বা শুধুমাত্র যারা ক্ষমতা ভোগী, সেই সমস্ত ভোগীরা পার্টি থেকে কেটে পড়েছে। আমরা অত্যন্ত খুশি। এবার আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম করতে পারলাম, এবং তারা যাই ডিমান্ড করুক, তাদের তো লোক হয়নি, তাদের তো ফ্লপ হয়েছে। মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা এরা ভবিষ্যতে না নিতে আসাই ভালো। ঋতব্রত তৃণমূলকেও বলবো, প্রথমবার করেছেন, ফ্লপ হয়েছে, দয়া করে আরেকবার করবেন না। শুধু মানুষ এসে চেয়ার গুনছে, বালিশ গুনছে, কি লাভ আছে? এগুলো নিজেদেরকে আর এই মানে নিজেদেরকে হাসির খোরাক করবেন না। আজকে রাস্তা দিয়ে বলছে আমাদের এইদিকে কিছু বললো না, বললাম দাদা বাইক নিচে